তোমার জন্য বিশেষ কিছু অনুভব করছি, তোমাকে ভালোবাসি, ভারত তোমাকে ভালোবাসে। ভারতের কনসার্ট ঘিরে আইনি নোটিশ পেয়েছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের মাটি ছুঁয়েছে তারা। ইতিমধ্যেই মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় কনসার্ট করে ফেলেছে তারা। বলিউড বাদশাহ শাহরুখ খান, ক্রিকেটার বুমরা আর কোল্ডপ্লে, এই তিন বিন্দু মিলে একাকার। জানাচ্ছি বিস্তারিত। ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টানা ৩ দিনের কনসার্ট আয়োজন করে ভারতীয় দর্শকদের মন জয় করেছে। এই কনসার্ট কোল্ডপ্লের মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ওয়ার্ল্ড ট্যুরের অংশ, যা শুরু হয়েছিল ২০২২ সালে। ১৯ জানুয়ারি শুরু হওয়া কনসার্টের দ্বিতীয় দিনে ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন এক অসাধারণ মুহূর্ত সৃষ্টি করেন। পারফরমেন্সের সময় ক্রিস হঠাৎ চিৎকার করে বলেন, শাহরুখ খান ফরএভার। এই কথা শুনে স্টেডিয়ামে উপস্থিত ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শাহরুখ ভক্তরা মুহূর্তটি ভিডিও করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরদিন শাহরুখ খান নিজের এক্স হ্যান্ডেলে ক্রিসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তারাদের দিকে তাকান, দেখুন তারা আপনার জন্য কিভাবে জ্বলজ্বল করছে। আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য বিশেষ কিছু অনুভব করছি, তোমাকে ভালোবাসি, ভারত তোমাকে ভালোবাসে। কনসার্টে ক্রিস মার্টিন ভক্তদের ধন্যবাদ জানিয়ে হিন্দিতে বলেন, সকলকে শুভ সন্ধ্যা, স্বাগত জানাই। মুম্বাইয়ে এসে আমাদের খুব ভালো লাগছে। একজন ব্রিটিশ তারকার মুখে হিন্দি শুনে দর্শকরা করতালিতে ফেটে পড়েন। অন্যদিকে প্রথম দিনের কনসার্টেও হাস্যরসের মুহূর্ত তৈরি করেন ক্রিস, যখন তিনি মজার ছলে বলেন, জসপ্রীত বুমরা এখনই পেছনে এসে খেলতে চাই। কোল্ডপ্লের এই কনসার্টে উপস্থিত ছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়া তার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি আই স্কাই ফুল অফ স্টার্স এবং ফিক্স ইউ এর মতো জনপ্রিয় গানে নাচছেন। উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার, স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারাও। ভারতে কোল্ডপ্লের আগের অভিজ্ঞতা ২০১৬ সালে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের সময়, যেখানে শাহরুখ খান ক্রিস মার্টিনের জন্য পার্টির আয়োজন করেছিলেন। ২০২৫ সালে আবারও ভারতে এসে ক্রিস তাদের প্রতি ভারতীয়দের ভালোবাসা দেখে আপ্লুত। কোল্ডপ্লের এই সফর শুধু সঙ্গীতের নয়, ভারতের সংস্কৃতি এবং মানুষের প্রতি তাদের আন্তরিক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। মুম্বাইয়ের পর আহমেদাবাদে আরও ২টি শোতে পারফর্ম করবে এই ব্যান্ড, যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।